বিশ্বসেরা দলগুলো স্কোয়াড ঘোষণা করে দিলেও বিসিবির এই দেরি নেতিবাচক প্রভাব ফেলবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিতে মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। আর বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলা খুব বেশি কাজে দেবে না বলেও মন্তব্য করেন তিনি। অধিকাংশ ক্রিকেট বোর্ডের 2024 টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করা হয়ে গেলেও এখনও টু শব্দটি নেই বিসিবির। বুধবার দিনটি আইসিসির কাছে প্লেয়ার লিস্ট পাঠানোর লাস্ট ডেট থাকলেও দল ঘোষণা নিয়ে গণমাধ্যমে কোনো তথ্যই দেননি টাইগার ক্রিকেটের কোনো কর্তা। কেন এত লুকোচুরি? ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম মনে করেন বোর্ড কর্তাদের এই গড়িমসি বিশ্বকাপ প্রস্তুতির জন্য বড় বাধা। যত দ্রুত আমরা দল দিয়ে দিবে তত মনে হয় ভালো, যে দলের খেলোয়াড়রা রিলিভড হবে এবং ওরা তাদের ব্যক্তিগত যে মানসিক প্রিপারেশনটা দরকার, যেটা অত্যন্ত জরুরি, যেটা আমরা হয়তো দেখি না, সেই জিনিসটা শুরু করে দিতে পারি। এবারের টি-20 বিশ্বকাপেও টপ অর্ডার নিয়ে ভুগতে হবে বাংলাদেশকে মনে করেন নাজমুল আবেদিন ফাহিম। আর জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেই যে সেটা বিশ্বকাপ প্রস্তুতির জন্য যথেষ্ট মনে করেন না বর্ষিয়ান এই ক্রিকেট বিশ্লেষক। অন এন্ড অফ টপ অর্ডার যদি ভালো করে তাহলে সেটা স্বাচ্ছন্দ্য কনফিডেন্স দেয় মিডল অর্ডারকে, এবং বাট আনফর্চুনেটলি সেটা হচ্ছে না আমাদের। একেবারে যে টি-20 নেচারের ব্যাটার তা কিন্তু না লিটন কুমার দাস। জিম্বাবুয়ে যদি 170 রান করে এবং আমরা যদি বিশ্ববার নিয়ে 170 রান করি, তাহলে বোঝা যাবে যে আমরা যেই ওয়ার্ল্ড কাপ ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিটা বজায় রাখলাম না। এই ক্রিকেট বিশ্লেষকের বিশ্লেষণ বলছে রিশাদ, জাকের, তাওহিদ হৃদয়দের মতো ইয়াংরাই সবচেয়ে বড় ভরসা এবার বাংলাদেশের। তাওহিদ হৃদয়ের কথা যদি বলি, তাওহিদ হৃদয়, জাকির আলী অনেক, এরা যে ধরনের ক্রিকেট খেলে, এই ধরনের ক্রিকেট কিন্তু আগে কেউ খেলেনি। রিশাদ ক্যান বি আ ম্যাচ উইনিং প্লেয়ার। ও আমার কাছে মনে হয় খুবই মেধাবী বলার। ও যদি সাহসী হয়ে উঠতে পারে, নিজের খেলাটা বুঝতে পারে এবং সবাই যদি ওকে ব্যাক করে, ও ম্যাচ জিতিয়ে দেওয়ার মতো করবে। ফাহিম মনে করেন আইপিএল এর মতো রান বন্যা হবে না বিশ্বকাপে, তবে বড় টার্গেট ফেস করার মানসিক প্রস্তুতি নিয়েই উঠতে হবে আমেরিকার বিমানে। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।